আপনারা দেখছেন মহির কলম। আমি মহিউদ্দিন। আজকে মহির কলম এই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করব রেজিস্ট্রেশন নিয়ে। অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণ এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এই কারণেই যে সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে সেই মামলায় বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা হয়েছে। সরকারি পক্ষের সলিসিটর জেনারেল তুষার মেহতা সাহেব তিনি সেই আইনের ভালো দিকগুলি বা ওয়াকফ যে কি এই সব বিষয়গুলি সুপ্রিম কোর্টকে বোঝানোর চেষ্টা করেছেন। পক্ষান্তরে যারা অভিযোগকারী বা পিটিশনার বা মামলাকারী, সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, একাধিক রাজ্য সরকার, বিভিন্ন ইসলামিক সংগঠন যারা পিটিশনার ছিলেন, তারা এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই সংশোধিত ওয়াকফ আইন এর ফলে মুসলিম সম্পত্তির কি কি ক্ষতি হতে পারে বা সরকার এই সম্পত্তিগুলি নিয়ে নেবে এরকম একটা ধারণা। তা যাই হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু ওভারঅল বেশ কয়েকদিন ধরে যে শুনানিটা হলো সুপ্রিম কোর্টে, তাতে একটা বিষয় কিন্তু উঠে এসেছিল, রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন বিষয়টা কি? অ্যাকচুয়ালি আমরা জানি যে রেজিস্ট্রেশন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় এই শব্দটি, অর্থাৎ রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি করা, একটা নথিভুক্তকরণ করা। যেমন আমি আমার কোনো সম্পত্তি আমি আমার স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধবী কাউকে দান করতে পারি অথবা বিক্রি করতে পারি, সেই ক্ষেত্রে রেজিস্ট্রি করা হয় জমি জায়গা। আবার অনেকাংশে দেখা যায় যে কোনো ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও বা সোসাইটি এরাও কিন্তু রেজিস্ট্রেশন করে থাকে, সেটা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট বা ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট এই অনুযায়ী। এই রেজিস্ট্রেশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা প্রয়োগ হয়। সে ওয়াকফ সংশোধনী আইনে এই রেজিস্ট্রেশন কথাটি আসছে যে আজ থেকে 50 বছর, 100 বছর বা 200 বছর আগে যারা একটু আর্থিকভাবে সচ্ছল বা যাদের জমি জায়গা বেশি ছিল এবং ইহকাল ও পরকালের আশাতে, এবং ওয়াকফ সম্পত্তি বা কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে দান করা যেহেতু ধর্মীয় একটা বিষয় এবং এটা সরাসরি আল্লাহর ওয়াস্তে দান করা, একবার ওয়াকফ করে দেওয়া হলে সেই ওয়াকফকে আর ফিরিয়ে নেওয়া যায় না, তাই আগেকার দিনে অনেকে দান করেছেন সেটা মৌখিকভাবে। এখন ইসলামিক শরীয়তি বিষয়ে একটা কথা বলা হয় যে মুখের কথাই বড় কথা, মুখের কথাই শেষ কথা। অর্থাৎ আমি হয়তো কাউকে বললাম যে আমি এই 2 কাঠা বা 5 কাঠা বা 1 বিঘা জমিটি মসজিদ, মাদ্রাসা অথবা কবরস্থান করার জন্য দান করে দিলাম, এবং এ নিয়ে গ্রামগত বা যারা দান করছে তাদের পরিবারের পক্ষ থেকে, তাদের ওয়ারিসের পক্ষ থেকে কোনো রকম অবজেকশন বা আপত্তি থাকে না, কারণ তারা জানে যে আমার বাবা বা আমার দাদু ধর্মের কাজে বা ধর্মীয় কাজে ইহলৌকিক এবং পরলৌকিক মঙ্গলের স্বার্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জমি দান করে দিয়েছে ওয়াকফ হিসাবে, সমাজের সার্বিক মঙ্গলের জন্য কিন্তু ব্যবহার হয়ে আসছে। এবং প্রতিটি সম্পত্তি কিন্তু প্রতিটি রাজ্যের বোর্ড অফ ওয়াকফ অথবা কেন্দ্রীয় সরকারের ওয়াকফ কাউন্সিলে রেজিস্ট্রেশন করা হয়নি। এরকম বহু সম্পত্তি আছে বিভিন্ন রাজ্যে, এরকম ঘটনা আছে যে বিঘার পর বিঘা জমি দান করা হয়েছে এবং সেখানে মসজিদ, মাদ্রাসা বা কোনো চ্যারিটেবল ট্রাস্ট, সেটা হাসপাতাল হতে পারে, এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে বা গ্রেভইয়ার্ড হতে পারে, বিভিন্ন সামাজিক কাজের জন্য সেই জায়গাগুলি ব্যবহার হয়ে আসছে, সেই জায়গাগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা নেই। এখন এই রেজিস্ট্রেশন করা নেই, এর ফলে কিন্তু একটা সমস্যা হতে পারে এই আইন বলে। রেজিস্ট্রেশন বলতে কিন্তু এমন নয় যে সাপোজ আপনার একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনি সোসাইটি বা ট্রাস্ট রেজিস্ট্রেশন করে দিলেন তাহলে কিন্তু হয়ে গেল, তা কিন্তু নয়। এখানে যে সমস্ত জমি সম্পত্তি সর্বসাধারণের স্বার্থে, সামাজিক মঙ্গলের স্বার্থে, সেটা ঈদগাহ, কবরস্থান, মসজিদ, কোনো হাসপাতাল, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো উদ্দেশ্যে পূর্বপুরুষরা দান করে গেছে এবং বলে গেছে যেটা ওয়াকফ হিসাবে দান করে গেলাম, সেটা ওয়াকফই হয়ে গেল, তখন সেটা বোর্ড অফ ওয়াকফ অথবা ওয়াকফ কাউন্সিলে রেজিস্ট্রেশন করতে হয়। এর জন্য রাজ্য স্তরের ওয়াকফ দপ্তরের অফিস অথবা জেলাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিস আছে সেই অফিসের সংখ্যালঘু দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হয়। তারা নির্দিষ্ট একটা নিয়মাবলী দেবে এবং একটা ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করার পর দাগ নম্বর, ক্ষতির নম্বর উল্লেখ করে ওয়াকফ বোর্ডকে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়। এবং যখন রেজিস্ট্রেশন করা হবে তারও কিছু নিয়ম রয়েছে সরকারিভাবে। একজন WBCS পদমর্যাদার অফিসার তিনি হিয়ারিং করবেন এবং কারোর কোনো আপত্তি, অবজেকশন আছে কিনা, অর্থাৎ সেই জায়গাটিকে কেন্দ্র করে জায়গার মালিক, তাদের ওয়ারিশ বা এলাকাবাসী
ওই জমির সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য কোনো ব্যক্তির কোনো আপত্তি আছে কিনা সে নিয়ে তিনি একটা হিয়ারিং করবেন। হিয়ারিং করার পর কিন্তু রেজিস্ট্রেশনটি হয় ওয়াকফ বোর্ডে। ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রেশন হওয়ার পর সেখানে ইসি নাম্বার একটা দেওয়া হয়, এনরোলমেন্ট যে হলো সেই এনরোলমেন্ট নাম্বার একটা দেওয়া হয়। তো সুপ্রিম কোর্টে যখন এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মামলা চলছে, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা, কোন সম্পত্তিটি ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রি হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে আর কোন সম্পত্তিটি করা হয়নি, এই নিয়ে একটি আলোচনা চলছে। এখন দেখা যাবে যে প্রতিটি জায়গায় বহু মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য বা ইসলামিক ধর্ম প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধর্মীয় কার্যকলাপের জন্য বহু জমি দান করা হয়েছে, ওয়াকফ হিসেবে দান করা হয়েছে, কিন্তু সমস্ত জমি কিন্তু ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রেশন করা নেই। এই ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রেশন করা নেই বলেই এখানেও কিন্তু একটা সমস্যা তৈরি আসছে যে ওয়াকফ বাই ইউজার না ওয়াকফ বাই ডিড, এই যে কথাগুলি বলা হয়, যেটা ওয়াকফ বাই ইউজার আমি দান করে দিলাম কিন্তু ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রি বা রেজিস্ট্রেশন হয়নি, সেটা ওয়াকফ বাই ইউজার। আর আমি যে জমিটা দান করেছি এবং ওয়াকফ বোর্ডে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে সেটা ওয়াকফ বাই ডিড। এই ক্ষেত্রে আজকে আলোচনা করলাম রেজিস্ট্রেশন। এখন রেজিস্ট্রেশন করা মানে এই রেজিস্ট্রেশন শব্দটি বিভিন্ন ভাবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হয়। জমিটা আমি আগেই যেটা শুরু করেছিলাম যে জমি জায়গা কাউকে বিক্রি করছে, দান করছে ব্যক্তিগত পর্যায়ে, সেটা এক ধরনের রেজিস্ট্রি। আবার কোন একটা জায়গা সেটা এমনি সাধারণ সর্বসাধারণের জন্য, সেখানে কোনো মুসলিমদের ব্যাপার নেই, হিন্দু ভাইদের ব্যাপার নেই, একটা সাপোজ একটা ক্লাব, একটা সর্বসাধারণের স্কুল, এই ধরনের রেজিস্ট্রি, সেটা আবার আলাদা। ওয়াকফ বোর্ডের ওয়াকফ জমি জায়গা ওয়াকফ হিসেবে রেজিস্ট্রি করা সেটাও আলাদা। আবার এরই মাঝে এ নিয়ে আরেকটা আমি ভিডিও করব যে অনেক মসজিদকে মাদ্রাসা হিসেবে সোসাইটি বা ট্রাস্ট রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন করা হচ্ছে, সেটা কিন্তু আলাদা। আজকে যেটা আলোচনা করলাম ওয়াকফ সম্পর্কিত যে জমি জায়গা দান করা হচ্ছে সেই রেজিস্ট্রেশনটি নিয়ে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার করবেন এই ভিডিওটি।